নারীদেরকে চারটি জিনিস দেখে বিবাহ করা হয়। লিমালিহা, মাল দেখে, সম্পদ দেখে। ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য চেহারা সুরত দেখে। ওয়ালি হাসাবিহা, 3 নম্বর তার বংশমর্যাদা দেখে। হযরত ইবনে উমরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, আলা উখবিরুকা বিখাইরি মা ইয়াকতানিজুল মারউ, হে বৎস, আমি কি তোমাকে পৃথিবীর সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে সেরা সম্পদ, যা গোছানো উচিত, এরকম সম্পদের খবর কি আমি তোমাদেরকে দিব না? মানুষ টাকা গোছায়, মানুষ পয়সা গোছায়, মানুষ জমি জমার দলিল গুছায়, মানুষ স্বর্ণ গুছিয়ে রাখে, জমা করে রাখে, কিন্তু এর চেয়েও শ্রেষ্ঠ একটি সম্পদ আছে, যে সম্পদ গুছিয়ে রাখা দরকার। ওই সম্পদ সম্পর্কে আমি কি তোমাদেরকে বলবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রশ্ন করে আবার উত্তরে বললেন, ওই সম্পদটি কে? আল মারআতুস সালিহা, পৃথিবীর সবচেয়ে সেরা সম্পদ সেটা হলো একজন সাধবী, একজন দিনদার, একজন পরহেজগার নারী ও রমণী। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা সম্পদ। বলেন সুবহানাল্লাহ। আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, পৃথিবীর সবকিছুই সম্পদ। জমিন সম্পদ, আসমান সম্পদ, সূর্য সম্পদ, চন্দ্র সম্পদ, গ্রহ তারা নক্ষত্ররাজি সম্পদ, সবকিছুই সম্পদ। কিন্তু এই সম্পদের মধ্যে সেরা সম্পদ হলো আল মারআতুস সালিহা, একটা দিনদার রমণী। বলেন সুবহানাল্লাহ। দিনদার রমণী, এটা আবার একজন অনাগত সন্তানের প্রথম হক। মা ভালো হতে হবে। বুঝাতে পারছি আপনাদেরকে? হ্যাঁ। এখন প্রশ্ন, হুজুর, দিনদার রমণীর আলামত কি? দিনদার নারী, এটার আলামত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে সেই আলামতগুলোকে তুলে ধরেছেন। এটা কি? ইযা নাযারা ইলাইহা সাররাতুহু ওয়া ইযা আমারাহা আতাআতুহু ওয়া ইযা গাবা আনহা হাফিযাতুহু ফি নাফসিহা ওয়া মালিহি। একটা সাধবী নারীর বৈশিষ্ট্য হলো, যখন স্বামী তাকে নির্দেশ করবে, যখন স্বামী তাকে বৈধ হুকুম করবে, সেই সাধবী নারী দেরি করবে না, কুণ্ঠাবোধ করবে না, প্রশ্ন করবে না, স্বামীর বৈধ হুকুমটাকে তাৎক্ষণিক সেটাকে তামিল করবে, বাস্তবায়ন করবে এবং সেটাকে পালন করবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর বৈশিষ্ট্য, স্বামীর বৈধ হুকুমকে তারা মানতে থাকবে। সাধবী নারীর বৈশিষ্ট্য। ওয়া ইযা নাযারাহা সাররাতুহু, যখন স্বামী স্ত্রীর দিকে তাকাবে, সারাদিনের ক্লান্তি, শ্রান্তি, কর্মব্যস্ততাকে ফেলে যখন সন্ধ্যাক্ষণে ঘরে ফেরে, স্বামী স্ত্রীর সাথে দেখা হয়, তখন ইদা নাযারা ইলাইহা সাররাতু, শুধু তখনই নয়, স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে, স্ত্রী তার প্রেমময় চক্ষু দিয়ে, তার প্রেমময় চেহারা দিয়ে, তার আনত নয়নে প্রেমময় দৃষ্টি দিয়ে স্বামীকে আনন্দিত করবে, স্বামীকে খুশি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এটা ইসলাম। নারীর দিকে যখন স্বামী তাকাবে, স্ত্রীর দিকে যখন স্বামী তাকাবে, স্বামী স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে তার জীবনের সকল ক্লান্তি, সকল শ্রান্তি, সকল দুঃখগুলো মুছে যাবে। এটাই হলো নারীর 2 নাম্বার সাধবী নারীর বৈশিষ্ট্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার কি বলেছি? যখন নির্দেশ করবে, বৈধ নির্দেশ, দেরি করবে না, স্ত্রী সঙ্গে সঙ্গে সেটাকে পালন করবে। 2 নম্বরে বলেছি, যখন স্বামী স্ত্রীর দিকে তাকাবে, স্ত্রী তার সুন্দর চেহারা দিয়ে, স্ত্রী তার হাস্যোজ্জ্বল চেহারা দিয়ে, তার দৃষ্টি প্রেমময় দৃষ্টি দিয়ে স্বামীকে খুশি করে দিবে। এটা 2 নম্বর। 3 নম্বর, ওয়া ইযা গাবা আনহা হাফিযাতুহু ফি নাফসিহা ওয়া মালিহি, স্বামী যখন ঘরে থাকবে না, স্বামীর থেকে যখন স্ত্রী আলাদা থাকবে, স্বামী কর্মক্ষেত্রে চলে গেছে, স্বামী সফরে চলে গেছে, স্ত্রী ঘরে আছে, তখন স্ত্রী 2টি জিনিসের হেফাজত করবে। ফি নাফসিহা, 1 নম্বর, স্ত্রী তার ব্যক্তি সত্তাকে পরপুরুষ থেকে হেফাজত করবে। এটা হলো গুণবতী, সাধবতী, সাধবী নারীর একটা বৈশিষ্ট্য। পরপুরুষ থেকে স্ত্রী নিজেকে হেফাজত করবে। বর্তমান সময় এটা নিয়ে কত ফিতনা, তাই না? স্বামী কর্মক্ষেত্রে, স্ত্রী আরেকজনের সঙ্গে বিভিন্নভাবে অবৈধ যোগাযোগ, অবৈধ সম্পর্কে তারা মেতে উঠেছে। কখনো কখনো এই অবৈধ সম্পর্কের জেরে স্বামীকে ফেলে রেখে স্ত্রী পরপুরুষের সঙ্গে পালিয়ে যায়। আছে না নাই? সম্মানিত সুধী, এই জন্য সাধবী স্ত্রীর 3 নম্বর বৈশিষ্ট্যের 2টি গুণ বলা হয়েছে। 1 নম্বর, যে সে কি করবে? সে নিজে হাফিযাতহা ফি নাফসিহা, সে তার নিজের নফসকে পরপুরুষের থেকে হেফাজত করবে। তার যৌন জীবন এবং তার এই দেহ অবকাঠামোটাকে পরপুরুষের থেকে আড়াল রেখে স্বামীর জন্য নিজেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ।
এটা সাধবী নারীর একটি বৈশিষ্ট্য। আর সেটা হলো অফিমালিহি, এবং স্বামীর সম্পদের ব্যাপারেও সে যত্নশীল হবে। স্বামী সম্পদ রেখে গেছে ঘরে, বিভিন্ন রকমের সম্পদ স্ত্রীর কাছে আমানত, স্ত্রী সেগুলোর যথাযথ ব্যবহার, স্ত্রী সেগুলো যথাযথ সুরক্ষা এবং আমানতদারিতা রক্ষা করবে, এগুলোর খেয়ানত করবে না। এটা হচ্ছে সাধবী নারীর তৃতীয় নাম্বার গুণের দ্বিতীয় পার্ট। সম্মানিত সুধী, আপনারা কি আমার কথা বুঝতে পাচ্ছেন? এই সাধবী নারীটাই হলো অনাগত সন্তানের এক নাম্বার হক। একজন এরকম মা তার জন্য প্রাপ্তি। আজকে আমরা কেমন মা দিচ্ছি আমাদের সন্তানদেরকে? সম্মানিত সুধী, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের মধ্যে 2 নম্বর খণ্ডের 1 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, সাধারণত 4 নম্বর ওয়ালিদিনিহা, তার ধর্ম কর্ম তাকওয়া তাহারাত দেখে। আল্লাহর নবী বলতেছেন, ফাযফার বিদাতিদ্দীন, ও বান্দারা তোমরা প্রথম 3টা দেখো আর না দেখো, 4 নাম্বারটা কিন্তু অবশ্যই তোমরা দেখবা, ওই নারীর মধ্যে দিনদারিত্ব আছে না নাই, ঠিক না? আমরা 4 নাম্বারটার ব্যাপারে গাফেল। আমরা কি দেখি? তার সম্পদ দেখি, তার সৌন্দর্য দেখি, তার বংশমর্যাদা দেখি, কিন্তু তার তাকওয়া তাহারাত দেখি না। যে নারীটা নামাজি কিনা, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে জানে কিনা, নারীটা সাধবী কিনা, নারীটা নিজেকে পর্দাবৃত অবস্থায় রাখে কিনা, সে বিশুদ্ধ তেলাওয়াতকারী কিনা, এরকম ভাবে আমরা যাচাই করি না। এখানে অনেক ব্যাখ্যা আছে, আমি সেদিকেও যাই না। একটা সন্তানের এটা হলো 1 নম্বর হক, যে একজন সাধবী মা তাকে দিতে হবে।